ইরানের হাতে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখন বিশ্ব রাজনীতিতে সবচেয়ে দামি এবং বিপজ্জনক বস্তুতে পরিণত হয়েছে। ৬০% সমৃদ্ধ এই ইউরেনিয়াম আর সামান্য ধাপে পরমাণু বোমায় রূপান্তর করা সম্ভব। ঠিক এ কারণেই ইরানের পারমাণবিক মজুদ নিজেদের নিয়ন্ত্রণে নিতে মরিয়া হয়ে উঠেছে দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যে কোনো চুক্তির শর্ত হিসেবে এই ইউরেনিয়াম ওয়াশিংটনের হাতে তুলে দিতে হবে। অন্যদিকে ভ্লাদিমির পুতিন প্রস্তাব দিয়েছেন এই মজুদ রাশিয়ায় স্থানান্তর এবং সংরক্ষণের। ইরানের সামনে এখন এক কঠিন সমীকরণ। কট্টরপন্থীরা মনে করছে ইউরেনিয়াম বিদেশে পাঠানো মানেই আমেরিকার কাছে আত্মসমর্পণ, কিন্তু অর্থনীতি বাঁচাতে বাস্তববাদীরা সমঝোতার পক্ষে। ওয়াশিংটনকে প্রধান শত্রু মনে করায় ট্রাম্পের হাতে ইউরেনিয়াম তুলে দিতে তেহরানের চরম অনাস্থা রয়েছে। রাশিয়ার প্রস্তাব তুলনামূলক সহজ মনে হলেও সেখানেও ঝুঁকি দেখছে ইরান। তাদের আশঙ্কা মস্কো হয়তো এই ইউরেনিয়ামকে পশ্চিমাদের সঙ্গে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। ট্রাম্পের ১৪ দফার সমঝোতা প্রস্তাবের ভবিষ্যৎ এখন ঝুলে আছে এই একটি প্রশ্নের উপরে: ইরানের ইউরেনিয়াম শেষ পর্যন্ত কোথায় যাবে?